শুভেন্দু অধিকারী বলছে যে জয় বাংলা স্লোগান এটা বাংলাদেশের স্লোগান, এটা ভারতে চলবে না, কি বলবেন? যার ব্রেন খারাপ হয়ে যায় সে অনেক কিছু বলে, পাগলের কথা কোনো কান দিয়ে লাভ নেই। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে প্রতিনিয়ত যেভাবে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারেই রাস্তায় মানুষ তারা বিক্ষোভ সমাবেশ করছে। সেই সমাবেশ কিন্তু একেবারেই শুরু হয়েছে কিন্তু হাসনাবাদ বাস স্ট্যান্ড থেকে সেই মহা মিছিল কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে, এবং ইতিমধ্যে আমরা আছি টাকি রোডে, এবং এই মিছিল কিন্তু একেবারে শেষ হবে টাকি রাজবাড়ি ঘাটে গিয়ে। কিন্তু আজকের এই মিছিলে রীতিমতো উপস্থিত আছে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় সপ্তর্ষি ব্যানার্জি থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন উত্তর চব্বিশ পরগনা জেলার খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় শাহানুর মণ্ডল মহাশয়, তিনিও উপস্থিত আছেন, এবং উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক তৃণমূল কংগ্রেস সমর্থক নেতা কর্মী তারাও কিন্তু রীতিমতো উপস্থিত আছে, এবং তারাও কিন্তু রীতিমতো স্লোগান দিচ্ছে যে বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে কিন্তু রীতিমতো তারা রাস্তায় নেমেছে। তারা কি দাবি জানাচ্ছে, তারা কি বিক্ষোভ দেখাচ্ছে, তাদের কি মতামত শোনাবো। এই বিক্ষোভ মিছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হচ্ছে। ভিন্ন রাজ্যে বাঙালিদের দেখে বাংলাদেশি বলে ইচ্ছাকৃতভাবে বদমাইশি করা, যাদের কাছে আই কার্ড আছে, আধার কার্ড আছে, প্রমাণপত্র আছে, তারপরেও বিজেপি যে রাজ্যগুলো আছে সেখানে বাঙালিদের উপরে অত্যাচার করছে। বিশেষ করে এই অত্যাচারের বিরুদ্ধে দিদি যে রাস্তায় নামতে বলেছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় নেমেছি। যতদিন পর্যন্ত এটা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত আমাদের দিদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় না বলবেন, আমরা প্রতি রবিবার শনিবার এই মিটিং মিছিল করতে থাকবো। যদি দিদি ডাক দেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দেন, আমরা দিল্লিতে গিয়েও লড়াই করবো। এটা সম্পূর্ণ এদের বদমাইশি। এরা বাঙালিকে ঘৃণা করে, এরা বাংলা বিদ্বেষী। বিজেপি কোনোদিন বাঙালিকে ভালো, এরা বাঙালিদের দেখতে পারে না। বিজেপি গভর্নমেন্ট বাঙালি এসসি এসটি তো দেখতে পারে না, মাইনরিটিদের দেখতে পারে না। এই তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আপনারা জানেন বিজেপির প্রত্যেক রাজ্যে উঁচু জাত নিচু জাত নিয়ে লড়াই। এরা সম্পূর্ণ বিদ্বেষী। এই গভর্নমেন্টকে কেন্দ্র সরকারকে হটাতে হবে। এর নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন দেখতে পাবেন, সেইভাবে আমরা লড়ছি। শুভেন্দু অধিকারী বলছে যে জয় বাংলা স্লোগান এটা বাংলাদেশের স্লোগান, এটা ভারতে চলবে না, কি বলবেন? যার ব্রেন খারাপ হয়ে যায় সে অনেক কিছু বলে, পাগলের কথা কোনো কান দিয়ে লাভ নেই। ওদিকে বলতে যাচ্ছে যে কিছুদিন পূর্বে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সভা করেছে, সেখানে বলছে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা 1 নম্বর করবো। সেখানে দেখতে পাচ্ছি বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে রীতিমতো। এটা ইচ্ছাকৃতভাবে বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এটাই মোদী বাঙালিদের উপর অত্যাচার করছে ইচ্ছাকৃত। দেখবেন বিহারে তেজস্বী যাদবের ভোটার লিস্টে নাম নেই, তাদের মতো করে সাজানোর চেষ্টা করছে। ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আইন শেষ কথা বলবে, আইনের মাধ্যমে আমরা লড়াই করবো। সেখানে দেখতে পাচ্ছি বিহারে এসআইআর শুরু হয়েছে, সেখানে মানুষ আতঙ্কে আছে, বাঙালি মানুষও আতঙ্কে আছে, কি ভারতবর্ষের সংবিধান শেষবার সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা আমরা সবাই মাথা পেতে মেনে নেব। টাকি পঞ্চায়েতের মানুষ নেমেছে মাটিতে, রাস্তায় নেমেছে, রাস্তা আজ অবরুদ্ধ। এই সংগ্রাম বাঙালির বেঁচে থাকার সংগ্রাম, এই সংগ্রাম বাংলা ভাষার সংগ্রাম। বাঙালিতে আজকে বাংলাদেশে রোহিঙ্গায় রূপান্তরিত করার জন্য বিজেপির যে অপপ্রচেষ্টা, তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে। বাংলার ভাষার বিরুদ্ধে, বাংলার ধর্মের বিরুদ্ধে, বাংলার খাদ্যের বিরুদ্ধে, বাংলার একতার বিরুদ্ধে বিজেপির এই আক্রমণকে আমরা সবাই থমকে দিতে রাস্তায় মানুষ নেমেছে বিজেপির বিরুদ্ধে অবরুদ্ধ করতে। এই আন্দোলনের ঢেউ যা বসিরহাট থেকে, বসিরহাট দক্ষিণ টাকি থেকে উঠেছে, সারা বাংলা জুড়ে, সারা ভারতে ছড়িয়ে পড়বে। এই আন্দোলন বসিরহাটের আন্দোলন নয়, এই আন্দোলন বাংলার আন্দোলন, বাংলার নেত্রীর আন্দোলন, বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। এই আন্দোলনে সারা বাংলা নেমেছে পথে। আমরা আগামী দিনে দেখব দিল্লি অবরুদ্ধ করে দিয়ে বাংলার উপর বিজেপির যে অত্যাচার, যে ভাষার উপর যে অত্যাচার, যে সন্ত্রাস, তাকে বন্ধ করে দেব। বিজেপি এরকম স্বপ্ন আগেও দেখেছে, তাদের স্বপ্ন ভেঙে গেছে, এবার স্বপ্ন ভেঙে চুরচুর হবে। 26 পাবে কিনা তারা দেখে নিক, সেটা দিদি দেখিয়ে দেবে, দিদি বলে দিয়েছেন। ওনার মাথার ডাক্তার দেখানো দরকার, ওনার চিকিৎসার দরকার, ওনার চিকিৎসার প্রয়োজন আছে, খুব তাড়াতাড়ি চিকিৎসা হবে ওনার। পুলিশ তার বিরুদ্ধে ব্যবসা নিয়েছে। আমরা বলবো খুব ঘৃণ্য অত্যাচার। গো বাহিনীর যে গোবালায় অত্যাচার দেখেছি, বাংলায় সব মানবে না।
বাংলাদেশে অসভ্যতা ঘৃণ্য কাজ মানবে না। পুলিশ ব্যবস্থা নিয়েছে, বাংলার প্রশাসন ব্যবস্থা নিয়েছে, বাংলার মানুষ এবার রুখে দাঁড়িয়েছে। রাস্তায় দেখতে পাচ্ছেন যতদূর অব্দি 5 কিলোমিটার সামনে 5 কিলোমিটার পেছনে চোখে যায় শুধু জনগণের গর্জন দেখবেন, জোড়া ফুলার পতাকা দেখবেন। শাহানুর মন্ডলের নেতৃত্বে, ফারুক গাজীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে রাস্তায় নেমেছে, বাংলার মানুষ বুঝিয়ে দিতে পেরেছে এটা শুধু বসিরহাট দক্ষিণের গর্জন নয়, এটা বাংলার গর্জন, বাঙালির গর্জন। সংবিধানকে তারা ভেঙে ফেলার চেষ্টা করছে, তাদের এই ধারাকে নষ্ট করার জন্য। তারা বলেছিল 400 পার, ভারতের মানুষ বুঝিয়ে দিয়েছে তাদের সেই 400 পার হয়নি। এবার তাদের পগার পার করার জন্য আমরা লড়াইয়ে নেমেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি পায়ে হাওয়া চটি পরে দেখিয়ে দেবে তার হাওয়াই চটির জোর কত দূর। আমরা সেই লড়াইতেই নেমেছি, রাস্তায় মাটিতে ধুলো উড়িয়ে তারা বুঝিয়ে দেবে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটিতে দুর্বৃত্তের কোনো জায়গা নেই। বহুদিন ধরে তারা চেয়েছে, গুজরাটেও তারা দাঙ্গা লাগিয়েছে, সেই মডেল এখানে আনতে চাইছে। বাংলার মাটি ওই দাঙ্গা মানবে না। বাংলার মাটি নেতাজির মাটি, বাংলার মাটি রামকৃষ্ণের বাংলার মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। আমরা এখানে একসাথে ভালোবেসে বসবাস করি। এই ভ্রাতৃত্বের বন্ধন বাংলার মানুষ আটকে দেবে।